এই যে সোর্সের কথা বললেন, এটা কি আপনার পার্সোনাল সোর্স ছিল নাকি আইবির সোর্স ছিল? আইবিরও সোর্স ছিল এবং আমার দেখুন পার্সোনাল তো কোনো সোর্স হয় না, অর্গানাইজেশনের সোর্স হয়। কীরকমভাবে এই সোর্সগুলো তৈরি হয়? আর সেটা দেখুন এগুলো ডিটেলসের ব্যাপার, সেগুলো ইটস ভেরি ডিফিকাল্ট। একটা সোর্স তৈরি করা খুব ডিফিকাল্ট। তার বেসিক্যালি লয়্যালটিটাকে কিনতে হয়। তো সেই লয়্যালটি কারুর কেনা, একটা মনে করুন কেউ একটা অর্গানাইজেশনে, গুপ্ত অর্গানাইজেশনে কাজ করছে, তাকে ভাঙিয়ে নিয়ে আসা, সেটা তো একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট না? সেটা আপনি কি, তার উইকনেসটা কি সেটা তো জানতে হবে, যে সে কিসেতে ভুলবে, টাকায় ভুলবে না অন্য কোনো ব্যাপারে ভুলবে, এটা জেনে তারপরে সেই হিসেবে চলতে হবে। এই যে টাকা পয়সার লেনদেন হয় বা কিছু হয়, এটা কিভাবে হয়? দেখুন এইগুলো ডিটেলস আমার মনে হয় এগুলো না আলোচনা করাই ভালো। এগুলো না, খানিকটা হলো ওপেন ফোরামে এটা, কেন এগুলো হচ্ছে ট্রেড সিক্রেটস এবং এটা নিষিদ্ধ আমাদের পক্ষে বলা, এটা বারণ আছে। ট্রেড সিক্রেটসগুলো বেরিয়ে গেলে অসুবিধে না, তাও মোটামুটিভাবে ধরুন একজন লোককে, আমি একটা কোনো অর্গানাইজেশনের লোককে নিয়ে এসে আমার সোর্স তৈরি করছি, তার জন্য আমাকে টাকা পয়সা করে, এই টাকা পয়সাটা আসে কোত্থেকে? এগুলো দেখুন, এগুলো ডিটেলস আমি যেতে চাই না। এগুলো মানে সোর্স মানি যেটাকে বলা হয় দেখুন, আমি ব্যক্তিগত ঠিক আছে, এগুলো না করা উচিত নয়, কোনো পাবলিক ফোরামে এটা ডিসকাস করা ঠিক হবে না। না ঠিকই, এটা কিছু নয়, কিন্তু ফর্ম তো সবাই মোটামুটিভাবে জানছে এখন সিনেমা দেখে বা সমস্ত কিছু দেখে, যে বিভিন্নভাবে। দেখুন যে বলেছে, যা জানছে সেটা আলাদা কথা, কিন্তু আমার মুখ দিয়ে, একটা দায়িত্বশীল লোকের মুখ দিয়ে এটা বলানোটা ঠিক নয়, যেখানে আমাদের শেখানো হয়েছে যে এগুলো ট্রেড সিক্রেট।